এশিয়া কাপে চীনা তাইপেইকে হারিয়েছে বাংলাদেশ। স্বাগতম সিবি নিউজে। আজ আমরা কথা বলবো বাংলাদেশের হকি দলের অসাধারণ জয় নিয়ে। এশিয়ান গেমস হকি বাছাই পর্বের দারুণ এক ম্যাচে চাইনিজ তাইপেইকে হারিয়েছে বাংলাদেশ। শুরুতে ম্যাচটি ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। প্রথম 2 কোয়ার্টার শেষে স্কোর লাইন ছিল 2-2। চতুর্থ মিনিটে দারুণ এক গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন আব্দুল্লাহ। তবে তাইপেইও ছেড়ে কথা বলেনি। 10 মিনিটে তুং ইউ হোসিয়ার গোলে সমতা ফেরে। এরপর 18 মিনিটে পেনাল্টি কর্নার থেকে আরও একটি গোল করে তারা এগিয়ে যায়। তবে আমাদের হকি দল হাল ছাড়েনি। 26 মিনিটে আরও একবার ত্রাতা হিসেবে হাজির হন আব্দুল্লাহ এবং তার গোলে 2-2 সমতায় ফেরে বাংলাদেশ। এই স্কোর নিয়েই শেষ হয় প্রথমার্ধ। এরপরে যেন বাংলাদেশের আক্রমণ ভাগ জ্বলে ওঠে। তৃতীয় কোয়ার্টারে একের পর এক 4টি গোল করে বাংলাদেশ। 42 মিনিটে মাত্র 22 সেকেন্ডের ব্যবধানে 2টি দারুণ ফিল্ড গোল করেন রাকিবুল হাসান। এরপর 36 মিনিটে সোহানুর সবুজ এবং 45 মিনিটে আশরাফুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে আরও 2টি গোল করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন। চতুর্থ কোয়ার্টারেও বাংলাদেশের দাপট বজায় ছিল। 56 মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান বাড়ান রেজাউল বাবু। এরপর 58 মিনিটে আবারও পেনাল্টি কর্নার থেকে গোল করেন আশরাফুল ইসলাম। ম্যাচের শেষ মিনিটে তাইপের তং জেনসি একটি গোল করলেও তা শুধু ব্যবধানই কমিয়েছে। দারুণ এই পারফরমেন্সের জন্য ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন 2 গোলদাতা আব্দুল্লাহ। এই টুর্নামেন্টে মোট 8টি দল 2টি গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে। বাংলাদেশ রয়েছে বি গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া এবং চাইনিজ তাইপো। এই গ্রুপে আছে জাপান, ভারত, চীন এবং কাজাখস্তান। এর আগে প্রথম ম্যাচে বাংলাদেশ মালয়েশিয়ার কাছে 4-1 গোলে হেরেছিল। সোমবার নিজেদের পরবর্তী ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে শক্তিশালী দল দক্ষিণ কোরিয়ার। আজকের মতো এই পর্যন্তই। খেলাধুলার সব খবর জানতে আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। Subscribe now for daily news and updates.